আজকে গেছিলাম আমি একটি জন্মদিন বাড়িতে, আর এটা ছিল বার্থডে গার্ল। তো এখানে এখন সেলিব্রেশন হচ্ছে, কেক কাটা হচ্ছে, আর এদিকে আমাদের বার্থডে গার্লের জন্য রান্না করা হচ্ছে বিরিয়ানি। এটা হচ্ছে আমার মাসির মেয়ে। সবাই ওর কাছে যাতে আমরা সকলে মিলে চলে গেলাম, সকলে মিলে বলতে আমি আর মাসি চলে গেলাম বিরিয়ানির প্রিপারেশন নিতে। তো এখানে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর দিয়ে জলটাকে একটু পাইল করে নেব। এটাকে আমি বহুবার বিরিয়ানি করা দেখেছি, কিন্তু আমি বাড়িতে যখনই ট্রাই করি ভালো করে বিরিয়ানিটা করতেই পারি না। ঠিক দোকানের মতো আর হয় না, হয় কিন্তু দোকানে যেটা একটা হয় স্বাদ অনবদ্য, সেটা আমি আর বাড়িতে করতে পারি না। আর একা একা আমি অত বিরিয়ানিও করতে পারি না, সত্যি কথাই। আতর তো এখানে মাসি বিরিয়ানির জন্য সব রেডি করে নিল, আর ওদিকে তোমার হচ্ছে ভাতটা তো রেডি করেই রেখেছে বিরিয়ানির। তো এখন ভাতের উপরে তোমার হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিল, পেঁয়াজ। এরপরে একে একে যা প্রসেস, ওই জলটাও দিয়ে দিবে, ঘি মাংস যা যা লাগে দিয়ে দিবে, দিয়ে বিরিয়ানিটার প্রিপারেশনটা শুরু করে দিয়েছে। তো তোমরা দেখো এখানে বিরিয়ানির জন্য যা যা লাগে সব একটা গামলার মধ্যে নিচে প্রথমে ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছে যাতে তলাটা না লেগে যায়। তারপরে যা যা লাগবে সব দিয়ে দিল। বিরিয়ানি খেতে তো এখন সবাই খুব ভালোবাসে, এখনকার ছেলেমেয়েদের প্রথম প্রিয় খাদ্যের তালিকায় রয়েছে বিরিয়ানি। বিরিয়ানি ছাড়া ওদের এখন আর চলেই না। তাই জন্মদিন হোক বা বিয়ে বাড়ি হোক, অনুষ্ঠান হোক বা কোনো পার্টি হোক, কিছু হলেই প্রথম লিস্টে থাকবে হচ্ছে বিরিয়ানি। তো এখানে বিরিয়ানিটা আমাদের প্রায় রেডির দিকে, এটাকে এখন দমে বসানো হবে। তার আগে বিরিয়ানির মশলাটা দিতে ভুলে গেছিলাম, সেটা দেওয়া হয়ে গেল। বিরিয়ানি মশলা দিতে হবে। হ্যাঁ, এই বিরিয়ানির প্রিপারেশনটা কিন্তু 3 ধাপে করা হয়েছিল, কারণ অনেকটাই তো। আর এইদিকে দেখতেই পাচ্ছ দুধের মধ্যে তোমার হচ্ছে মেশানো ছিল জাফরানটা, সেটাও দিয়ে দেওয়া হলো। আর যেটুকু পরে ভাত বেঁচেছিল সেই ভাতটাকেও দিয়ে পরে ভালো করে প্রিপারেশনটা রেডি করা হলো। 2-3 স্টেপে কিন্তু এই প্রিপারেশনটা করা হয়েছিল। আর তোমাদের কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে দেখো আমাদের এখানে বিরিয়ানিটা রেডি হয়ে গেল, আর এদিকে দিদা বিরিয়ানিটা ভালো করে আটা মেখে মুখটাকে সিল করে দেবে। আমাদের কিন্তু ফয়েল পেপারে সিল করা হয় না, আমরা আটা দিয়েই সিল করি। আর এখানে হচ্ছে গরম জল বসিয়ে দিচ্ছি একটা গামলার উপরে, এই ডেচকি টাইপের, ওটার উপরে বসিয়ে দিব। তাহলে কী হবে, আধ ঘন্টা ধরে বিরিয়ানিটাকে আমরা ভাপে দিব, তো বেশ ভালোই কিন্তু তৈরি হবে, রেডি হবে। মাসি গরম জলটা বসিয়ে দিয়েছে, এখন আমরা বিরিয়ানিটা ভাপে দিব। আর জন্মদিন বাড়িতে ছিল পোলাওয়ের মেনু, কিন্তু হয়ে গেল বিরিয়ানি, কারণ সবার বিরিয়ানি পছন্দ। তাই এখন পোলাওটাকে বাদ দিয়ে বিরিয়ানিটা করা হচ্ছে। আর এদিকে দেখো ভাপে বসানো হলো। এরপর আমরা চলে যাবো মাসির মেয়েকে আশীর্বাদ করতে। আশীর্বাদ পর্বটা সারা হলেই কিন্তু আমরা বিরিয়ানিটা খেতে পারবো, সেই জন্য চলে গেলাম। ওকে ধান দুব্বা দিয়ে, এই যে কেক আনা হয়েছে, ধান দুব্বা দিয়ে সব কিছু দিয়ে ওকে আশীর্বাদটা করবো এখন। আর অনেকজনই নেমন্ত্রণ করা হয়েছিল, যতগুলো ফ্রেন্ড সেই সবই নেমন্তন্ন করা হয়েছিল। এখন কেকটাকে ভালো করে সাজিয়ে নেওয়া হচ্ছে, এরপরে ওকে বসানো হবে আশীর্বাদ করার জন্য। আমাদের টাইমে তো এত কিছু ছিল না, তখন আমাদের সময় আমার মাকে দেখতাম যে পায়েস দিয়ে শুধু আশীর্বাদ করে দিত, আর পাড়া প্রতিবেশী যারা ছিল তাদেরকে ডাকতো। কিন্তু এখন জন্মদিন মানেই মজা, আড্ডা, হৈহোর, কত কিছুই, তাই না? আমাদের টাইমে তো এত কিছু ছিল না। এখন যত দিন যাচ্ছে উন্নত হচ্ছে। তোমাদের ওখানে কেমন করে জন্মদিন সেলিব্রেশন হয় অবশ্যই জানাবে। আর এই হচ্ছে ওদের সব বন্ধুগুলো যারা এসেছিল, সকলেই খুব মজা করছে। আর একটু জন্মদিনে বন্ধু না হলে কি আর জন্মদিন বাড়ি মনে হয়? যতই হোক, এবার সবাইকে কেক খাওয়ানো হচ্ছে, সেলিব্রেশন করা হচ্ছে, সবাই আনন্দ হয়ে করছে। তো এইভাবে দিনটা আজকে ভালোই কেটে গেল। যা এক এক করে খেয়ে নে, লজ্জা কিসে? ইমা ওখানে গামছা আছে মুছায়। এক এক করে সবাইকে কেক খাওয়ানো হয়ে গেল, সবাই খুব মজা করছে। আর এদিকে আমাকেও দেখো, আমি একটু পোজ দিয়ে নিলাম, নাহলে বুঝবো কি করে যে আমিও জন্মদিনে আছি। এদিকে আমি আর মাসি মিলে কেকটাকে ভালো করে কেটে নিচ্ছি, যে সবাইকে কেকটা এখন দিয়ে দেবো। কেকটা কিন্তু খেতে খুব স্বাদ ছিল, আর দেখতেও খুব সুন্দর কিন্তু কেকটা। এইভাবে কেকটাকে স্লাইড করে কেটে নেওয়া হলো। এবার সবাইকে দেওয়া হবে, সবাই খাচ্ছে আর খুব মজা করছে। মাসির জন্য ভালো আসছে না।
সবাইকে দেবে। এইবার বিরিয়ানিটাকে আমরা উপর নিচ করে ভালো করে পাইল করে নিলাম, কারণ বিরিয়ানি কাটতে কিন্তু সত্যিই আমরা জানি না, এক সাইড থেকে তুলে তুলে দিব খেতে। এই জন্য বিরিয়ানিটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি উপর নিচ, যেন ভালো করে পাইল হয়ে যায়। আমি কিন্তু বিরিয়ানি কাটতে একদমই জানি না। এবার সবাই খেতে বসে পড়েছে, সবাইকে কিন্তু বিরিয়ানি এনে দেওয়া হলো। সবাই কিন্তু খেয়ে বলছে খুবই টেস্ট হয়েছে। তো চলো, রেডিমেড বিরিয়ানি আমাদের হয়ে গেল, কিন্তু খেতে কিন্তু সত্যিই ভালো হয়েছে, আর দোকানের বিরিয়ানির থেকেও ভালো হয়েছে। তো এখন আমরা খেতে বসে পড়বো, আর এখানেই আমাদের জন্মদিন শেষ হচ্ছে। তো তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আরেকটি নতুন ব্লগে। তো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার এইভাবেই পাশে থেকো। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি।